বসে পড়ুন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমাদের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এই মাহফিলের আয়োজন করেছি আমাদের কাঙ্ক্ষিত মুফাসসির আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের যে এলইডি রয়েছে, আপনারা এলইডি ধাক্কাধাক্কি করতেছেন, আপনারা এলইডির পাশ থেকে চলে যান। এলইডি যদি কোনো গানে ডিসকানেক্ট হয়ে যায়, আলোচনা শুনতে কষ্ট হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশ্ব বরেণ্য আলেম দ্বীন, বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, গত আওয়ামী সরকারের আমলে নির্যাতনের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আবার আমাদের প্রিয় মুফাসসির বাংলাদেশে আসতে সক্ষম হয়েছে। সেই জন্য আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রিয় মুফাসসিরের মুখ থেকে কুরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া উপজেলা সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা। এত বিশাল তাফসীরুল কুরআন মাহফিল যার নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হয়েছে, এত বিশাল মাহফিলের বেড়ার বহন করেন যার পরিবার, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব নিয়ামতুল্লাহ নিজামী। জনাব নিয়ামতুল্লাহ নিজামী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অধ্যক্ষার মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়নের যৌথ উদ্যোগে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ দ্বিতীয় ইসালি সওয়াপু অষ্টমতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সারা দেশ থেকে পঙ্গপালের মতো ছুটে আসাম তাওহীদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। জিতে যাবে আমাদের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন।
সম্মানিত উপস্থিতি, এই সেই পেকুয়ার ঐতিহাসিক ময়দান, যেই ময়দানে 2019 সালে আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে আসতে দেয় নাই। এই সেই পেকুয়ার ময়দান, যেই ময়দানে আজহারি হুজুরকে না পেয়ে এই ময়দানে হাজার হাজার তাওহীদি জনতা সুখের পানি ফেলেছিল। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজ 5 বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এসেছে, কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা পেকুয়াবাসী ধন্য, আমরা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে আনতে পেরেছি। আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অজ্ঞতা, আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ এসেছে, আজ পেকুয়াবাসীকে ধন্য করেছে। আলহামদুলিল্লাহ আমরা পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে, যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই বিশাল মাহফিল বাস্তবায়ন করতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে, যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর